গুড মর্নিং বন্ধুরা। এই যে ভাই এসেছিল পরশুদিন, সেই যে পাঁঠা বলি হয়েছিল তার প্রসাদ, এটা হচ্ছে আমাদের। আর বড় ভাইয়ের জন্য একটু তুলে রাখলাম, বড়মশাই দিয়ে আসবে। তোমরা তো জানো যে ও তোমার কোথায় যাবে, দুর্গানগর না কোথায় বিরাটি, আস্তে বিরাটিতে দিয়ে আসবে এখানে। আর বড়মশাই যাবে বলে তাড়াহুড়ো করে এই যে ভাত বসিয়ে দিয়েছে। দিদির মেয়ে আসছে, পিসি এসছে, সারাক্ষণ আর দেখা করাতে পারিনি। এখন বড়মশাই ফুল কিনে নিয়ে এসছে, বাজারেও করতে পারিনি, এখন বাজারে যাবে। আর পিসি এসেই ঘরে কাজ করতে বসে পড়েছে, শাক টাক বাচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভাইয়ের জন্য একটুখানি রেখেছি, এটাই দেখছি। আচ্ছা, পালং শাক বাছা হয়ে গেছে তাই তো? ঠিক আছে। ও পিসি আগারটুকু শক্ত আছে নাকি? না, আগাটা নরম আছে। এরকম প্রসাদ আর ভাইয়ের জন্য একটুখানি রাখলাম, ওরা দুজন মানুষ, এইটুকুনি রেখেছি। এতে কি গো? ময়দা। ও ওইসব মাখা টাকা, ভালো মাখা টাকা, ওই যে তোরা কি খেতে চেয়েছিস? ও ভাইয়ের প্রসাদ। হ্যাঁ ভাতটা দেখো। হ্যাঁ ভাত শক্ত শক্ত বন্ধ করে দিলাম। চাল দিয়ে পাঠিয়ে দেবো আমি, পাঠিয়ে দেবো ভিডিও। তোমার নেই, মামার আছে। না না, আমার তো আছে। তুই খরচা চাল করেছো? হ্যাঁ, দেখি তো ওখানে তো ভুলে গেছিস কি? আমি তো ইয়ে করলাম না, হবে না, হবে না, নে থাক, দিতে হবে না। তেল তো কম দিয়েছো। না ওগুলো ভাত না, পড়ার তেল দিইনি। ঠিক আছে, আসো। তুমি বাবুকে না নিয়ে যাও, আমি চলে এসেছি। অনেক ধন্যবাদ, তুমি যাও যাও। এই অবস্থাতে জামা কাপড় না ছেড়েই দিলাম, মনের ভক্তি সব ভক্তি না হচ্ছে। এই দুটো লাগবে না। কোথায় মামি গিট্টু বেঁধেছে? বড়সড় গিট্টু বেঁধেছে। হ্যাঁ, গিট্টু বেঁধেছি, ভাইয়ের বউ বেঁধেছে, আমি খুলে দিলাম। আর এই যে এইটা হারিয়েছিল। গঙ্গা জল কই মা? অনেক পরীক্ষা দিয়েছো ঠাকুর, পরীক্ষা থেকে জিতিয়েছো। আমারটা হারিয়েছে। আমার বাড়ি থেকে ওরটা হারিয়ে যাচ্ছিল, ভীষণ ব্যথা পাচ্ছিলাম। বাবা ওরে কি টাইট। গঙ্গা জল আর দুধ দিয়ে রাখো একটু খুলে দিই। কাটবো সন্ধ্যাবেলাকার খাওয়া। আর একজন কাজনী মাসি কাজ করতেই আছে, মাসির আমার পিসি। দেখো সারাক্ষণ কাজ, এই তরি তরকারি সব কেটে দিয়েছে, তারপর আমার রান্না হচ্ছে। যে ভাইয়ের বউ শুরু করেছিল, তারপরে পিসি এগুলো করেছে। হ্যাঁ, খুশির খবর জানে তো যে আমি ঠাকুর পুজো দিয়ে এলাম, দেখলো না? খুশির খবর, আংটি পাওয়া গেছে। বাবারে বাবা। ও আর মামা আসলে একটা বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছে, তোমরা তো দেখতে পাবো। বাবা এই যে মাছের ঝোল টকবক করে ফুটছে, অথচ ভাত বাড়ছি, ওদিকে আবার মটর শাক। এই হচ্ছে রান্না কমপ্লিট। আর সন্ধ্যা এক্ষুনি দিতে হবে ভাত খেয়ে। থেকে কি খাই দেয় আসলাম? হ্যাঁ, শালাবাবুর বাড়ি, শালাবাবু বিস্কুট পাঠাইছে, তারপর তাই পুচকুর জন্য জেঠু। বাহ, খুব ভালো হয়েছে। বলে 1 ঘন্টার মধ্যে আসছি, সে আর খোঁজ নাই। ও না দেখা করে চলে এসো? ও মা কত সময় থাকবো? 1 ঘন্টা 1.5 ঘন্টা ছিলাম। ঠিক আছে, মামিকে ঘুরে নিয়ে আসি আর ঠাকুরের পুজো দিয়ে আসি। আংটি পেলাম, পয়সা দিয়ে আসি। পড়ো তোমরা। এখানে ষষ্ঠীতলায় যেতে গিয়ে দাদা ভ্যান থেকে নেমে আর আসতে পারছে না। এই বড় বড় দুটো ব্যাগ আবার আমি ধুতে আসলাম। দেখো কত কিছু এনেছে, দেখো ধনে পাতা। আমি কি বলবো, শীতের ফসল যা, আর কি আর দেখালাম না, অনেক কিছুই আছে। যাই হোক, যাই আমি চলে গেলাম, ওদের রাস্তায় দাঁড় করে রেখেছি। দেখেছিস রাস্তা ভিজা, ওটা কই বাবু, কই এটা ফোন। এই যে বাবু, নমস্কার দিচ্ছ তাই বাবা? হ্যাঁ, চটি খুলে ওই যে ওই এখান দিয়ে না, ওই এদিক দিয়েও যাওয়া যায়। দাদারও জেঠু, এ পাগল, দাদারও জেঠু।
এই যে দেখি, এই যে আমি পড়ি, দাও দাও, আমি একটু পড়ি, দাও তোমার থেকে, দাও আমি পড়ে নি। ও আমার পিসিও পড়বে গো, আমার পিসিও পড়বে। অফিসে দেখো কত শিব রয়েছে, দেখো এই দেখো সবাই দিয়ে যায়, তুমি যেরকম বলেছ ওরকম, দেখেছো 12 মাস প্রতিদিনের পুজো করে, বলবা তাই? ও দাদা, আমাদের বাড়ি কি হয়েছে জানেন, আমার পিসি ওই শিব ঠাকুর ঘরে পেতলের শিব ঠাকুর আছে। পেতলের শিব ঠাকুর না, পেতলের লিঙ্গ। তা আমাকে একজন বললো না এই লিঙ্গটা রাখতে নেই ঘরে। তা আমি পরশুদিনকে বৃহস্পতিবারে আমি স্নান করাচ্ছি, আর আমি বলছি আমি কোনো মন্দিরে বসিয়ে দিয়ে আসবো। সবাই বলছে লিঙ্গ রাখতে নেই, ঠাকুর শুদ্ধ কোনো মন্দিরে বসিয়ে আসবো। কালকেও পুজো করেছি, আজকে বোধহয় না বোধহয় 30 বছর ধরে আমরা পুজো করি। হ্যাঁ, আর আজকে ওইটা লিঙ্গ আছে। ওরে বাবা, এটা মনসা ঠাকুর, আর এটা এটা ওটা এটা কে, এটা দাও, ওই দে, ওটা টাকা। এই তো হ্যাঁ হ্যাঁ, এবং টাকাটা ঢুকিয়ে দি বলছে, ঢুকিয়ে দিয়েছি। দিয়েছো? আচ্ছা, কি ভাল লাগে না পিসি? দিনের বেলা আসলে যেতে ইচ্ছা হয় না। এই গাছটার বয়স 200 বছর। এই গাছে কাটতে গেছিল। হুম, কেউ বলবে ও বাড়িতে শয়তানি করে? রাত্রির ছাড়া তো আর সময় নেই, এখন নিয়েছি, আর দেখো কি পাগলামি করে বেড়াচ্ছে। ওই আবার ওর মাকে বলছে আর একটা টাকা দাও। কিনেছি এসব লালিপপ ফালিপপ, তো ও মা তো বুড়ো ধারি খাচ্ছে হচ্ছে। এ বাবু, দাদা খেয়ে নিল কিন্তু। জাগা 3 ভাই খাক, ও তো খাইলো না। 12টা 8 বাজে, আর এখন আমার মনে পড়লো যে আমি এতক্ষণ কি খেলা খেললাম, কিছুই তো দেখালাম না বন্ধুদের। দাঁত মাজতে গেছি কলে, আর মনে পড়েছে, হাই রে, সব দৃশ্য একেবারে নিঃশেষ করে ফেললাম। আর এই দেখো কলগেট ব্রাশ, দাঁত তালা দিয়ে দিয়েছি গেটে, শুতে যাচ্ছি ভাবি দাঁত মাজিনি। এবার পরে মনে পড়লো, আরে বন্ধুদের কিছুই দেখালাম না। সেই যে ভাইয়ের বউ আর ভাই মাংস নিয়ে এসেছিল না, প্রসাদ, সে আজকে রান্না করেছি। তবে হ্যাঁ, একটুখানি রয়েছে ভগবানের কাজ, ভগবান করে, তোমাদের দেখাবো বলেই। খুব সুন্দর কালার হয়েছে, দেখেছো? সবাই এক পিচ খেয়েছি সবাই। ভাইয়ের বউ একটা ছোট্ট নিয়েছে, ওরটা ওর থালারটা আমাকে দিয়েছে, আমি আমার ভাগের আর নিনি, ওটাই খেয়েছি। আর ছেলেরাও সবাই একটা একটা খেয়েছে। যাই হোক, একটা খেলেও প্রসাদ তো কণিকা মাত্র। আর রান্নাবাড়ি যা হয়েছিল ম্যাক্সিমামটাই জানো। এখন 1 হাঁড়ি ভাত করেছি, ছোট্ট হাঁড়ির, সবাই মিলে খেয়েছি। আরও অল্প দুটো বেঁচে গেছে, এই দেখো রেখেছি, দেখেছো? তাকের ওপরে তাক রেখেছি, আবার পুতো চাপা দিয়েছি। যদি আবার কীর্তন করার অনেকে আছে তো আমার ঘরে, যদি করে তাই। আর এ পাশে দেখো, ওরে বাবা, এ তো কোনোদিন হয় না, ডাস্টবিন পুরো ভরে গেছে। এতেও যদি আবার কীর্তন গান গাইতে আসে অনেক দলবল, এটা চাপা দিয়েছি, দেখেছো? তো চলো এইটুকুই। আর মেজো জায়ের জন্য একটা বাটিতে একটুখানি প্রসাদ রেখে দিয়েছি। এবার বর্মশাইকে জিজ্ঞাসা করব, যদি বাসিটা দিতে বলে দেবো, আর তা নাহলে আগামীকাল দেখতে পাবে যে প্রসাদের কালারটা কেমন হয়েছিল। আর কি, আর প্রেশার কুকারে তো অতটা দেখাতে পারলাম না। তো চলো, এইসব গল্প করতে করতেই ভিডিওটা এন্ড করে দিই। দেখা হবে আগামী দিন নতুন ব্লগে, নতুন সকালে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার পাশে অবশ্যই তোমরা যেমনভাবে আছো তেমনই থেকে যেও। রাতের বাসনটাও ধুয়ে ফেলেছি, সব কাজ হয়ে গেছে জানো তো।
এই এত রাতে তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম, মানে দাঁত মাজা দেখানোটা দেখালেই হতো। আর ভাইয়ের বউ ওইদিকে ঘুটুর ঘুটুর করছে, ওই দেখো এই গয়না হারিয়েছিল, এই করেছিল, সেগুলো আজকে বলছে আমাকে খুলে দিয়ে ঘুমাও, কারণ আবার কি করবা, তাল বাহানা তার ঠিক নেই। আর এই দেখো 12টা 15 বেজে গেল তোমাদের সাথে বক বক করতে করতে। আর পিসি নাক ডাকছে, দিদির মেয়ে নাক ডাকছে, বরমশাই আবার দেখো সেই আতুর ঘরের মতো ঘরে ঢুকে পড়েছে, সেও নাক ডাকছে। বাকি রইলো শুধু ওই ঘরে মামি ভাগ নিয়ে যে ঘুমাবে। চলো, অনেক কিছু দেখালাম, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।